আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটি ম্যাথের শর্টকাট ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখব, যেটি আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে দেখা যায়। বিভিন্ন পরীক্ষায় আমরা এই এমসিকিউটা দেখতে পাই, যেমন নিচের কোন ভগ্নাংশটি বড়, এই প্রকৃত ভগ্নাংশ থেকে কোন ভগ্নাংশটি বড়, সেই টাইপের এমসিকিউ গুলো আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে বের করব সেই নিয়মটি আজকে আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা প্রকৃত ভগ্নাংশ অপশনে দেয়া আছে। এই প্রকৃত ভগ্নাংশগুলো আমরা কিভাবে কোনটি বড় কোনটি ছোট অথবা পর্যায়ক্রমে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় কিভাবে বের করবো সেটি দেখব। আমরা প্রথমে খেয়াল করব এখানে ভগ্নাংশগুলোর পার্থক্য কত, অর্থাৎ লব আর হরের মধ্যে পার্থক্য কত। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আর 5-এর পার্থক্য হচ্ছে 2, 6 আর 4-এর পার্থক্য হচ্ছে 2, 15 আর 13-এর পার্থক্য হচ্ছে 2, 14 আর 16-এর পার্থক্য হচ্ছে 2। অর্থাৎ হর থেকে লব বিয়োগ করলে যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে 2, অর্থাৎ প্রতিবারে আমরা সেম পার্থক্যটা পাচ্ছি। যদি ভগ্নাংশের ক্ষেত্রে এই সেম পার্থক্যটা পাই তখন আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, কারণ আমরা পার্থক্যটা যদি সেম পাই তখন ভগ্নাংশগুলোর লবকে খেয়াল করবো, যার লব বড় সেই ভগ্নাংশটি হবে বড়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি তাহলে 14, 16/16, 14 মানে 16/14, এটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ, কারণ এটার লবটা হচ্ছে বড়। তাহলে এই চারটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে যার লব বড় সেটি। সেটা কোন ক্ষেত্রে? যদি প্রত্যেকটার লব এবং হরের পার্থক্য সমান আসে। এখন এরপরে বড় কোনটা হবে? এই যে 15/13, এরপরে হবে 7/5, এরপরে হবে 6/4। অর্থাৎ এটি শুধুমাত্র হর এবং লবের পার্থক্য যদি সমান আসে তার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি সমান না আসলে আমরা কিভাবে করব সেটি যদি আমরা দেখতে চাই, আমরা যদি এখানে কয়েকটা এলোমেলো ভগ্নাংশের উদাহরণ দিতে চাই, যেমন 40/38 কতে দিলাম 42/39, তারপরে গতে দিলাম 81/76, গতে দিলাম 30/26। এখন এখানে আমরা কিভাবে বের করব? এখন 40 আর 38-এর মধ্যে যদি পার্থক্য বের করতে চাই সেটা হচ্ছে 2, 42 আর 39-এর পার্থক্য যদি বের করতে চাই সেটা হবে 3, 81 আর 76-এর যদি পার্থক্য বের করতে চাই সেটা হবে 5, 26 আর 30-এর পার্থক্য বের করতে চাইলে সেটা হবে 4। এখন এই পার্থক্য থেকে আমরা কিভাবে বের করব? এখন আমাদের কাজ হচ্ছে এই পার্থক্য দিয়ে লবকে ভাগ করা। তাহলে প্রথমের ক্ষেত্রে লব কত? প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লব কত? লব হচ্ছে 38। 38-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 19 × 2 = 38। তাহলে এটার ক্ষেত্রে আসা হচ্ছে 19। এরপরে এটার পার্থক্য 3, 3 দ্বারা যদি লব 39-কে ভাগ করি আসা হচ্ছে 13, 3 13 39। এরপরে 76, 76-কে যদি 5 দ্বারা ভাগ করি 3 15 45, 4 15 60, 5 15 75, অর্থাৎ 75 যেহেতু যায় 76, 15 দশমিক সামথিং আসে। এরপরে 26-কে যদি 4 দ্বারা ভাগ করতে চাই তাহলে কত হবে? 424, 4 7 28, তাহলে 7 দিয়ে যাবে না, 7 দিয়ে 6 দশমিক সামথিং আসে। তাহলে দেখি
এখানে সবচেয়ে বড় কোনটা ভাগফল 19। তাহলে এখানের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হবে ক নাম্বার। এরপরে 19-এর চেয়ে ছোট কোনটা 13 না 15। তাহলে এরপরের বড় হিসাব করতে গেলে 81/76। এরপরে কোনটা 13 ঘ। এরপরে কোনটা গ। তাহলে যদি আলাদা আলাদা হিসাব করতে চাই বড় থেকে ছোট তাহলে এভাবে হিসাব করব। আর যদি এইরকম কোন ভগ্নাংশটি বড় নির্দিষ্ট করে চারটার মধ্যে তুলনা করি তাহলে ক হবে আমাদের উত্তর। তাহলে এভাবে করে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রকৃত ভগ্নাংশগুলো কোনটা বড় কোনটা ছোট খুবই সহজেই নির্ণয় করতে পারবো। আর সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।